রূপপুর গ্রামে এক বনে এক টুনির বসবাস ছিল। তারা সেই বনে সবাই বেশ সুখেই জীবনযাপন করছিল। কিন্তু হঠাৎ করে একদিন বনের তাপমাত্রা বেড়ে গেল। বনের চারিদিকে নদী নালা সব শুকিয়ে গেল। বনের সব পশু পাখি তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে গেল। ওরে বাবা নীলু, এই আকাশটা কি আজ আমাদের আস্ত পুড়িয়েই ছাড়বে নাকি বল? ডানা নাড়ানোর মতো একটুও জোর পাচ্ছি না। মনে হচ্ছে পানির তৃষ্ণায় বুকটা ফেটে যাবে। একটু ধৈর্য ধরো রেনু, কষ্টের পরেই সুখ আসে। চলো, বনের শেষ প্রান্তে যেখানে পুরনো ঝর্ণাটা ছিল সেখানে গিয়ে দেখি কোনো পানি পাওয়া যায় কি না। হে যে, তোমরা কোথায় যাচ্ছ? একটু আগে বনের সবচেয়ে বুড়ো হাতি দাদু বলেছেন, বিগত এক যুগে এমন প্রলয়নকারী গরম আর পড়েনি। বনের সব জলাশয় শুকিয়ে গেছে। তাহলে তোমরা পানির খোঁজে কোথায় যাচ্ছ? টিঙ্কু ভাই, আমরা বনের শেষ প্রান্তে যাচ্ছি। শুনেছি ওখানে পানি পাওয়া যেতে পারে, তাই আমরা ওখানে যাচ্ছি। তুমি যদি আমাদের সাথে যেতে চাও তাহলে চলো। ঠিক আছে, তাহলে চলো, আমিও যাব তোমাদের সাথে। এরপর নীলু ও তার বন্ধুরা পানির খোঁজে উঠতে উঠতে বনের শেষ প্রান্তে শুকনো ঝর্ণার পাথরের কাছে এসে নামল। সেখানে হঠাৎ পাথরের উপর একটা অপার্থিব রূপোলি আলো জ্বলজ্বল করে উঠল। নীলু তার কাছে গিয়ে দেখল সেখানে হীরের মতো চকচকে একটা জাদুই বীজ পড়ে আছে, যা থেকে হিম শীতল হাওয়া বের হচ্ছে। রেনু, টিঙ্কু ভাই, জলদি জলদি এদিকে এসো, দেখো আমি কি পেয়েছি। এটাকে ছুলেই শরীর জুড়িয়ে যাচ্ছে। বাহ, এটা তো দেখতে একদম আকাশের তারার মতো। হ্যাঁ রেনু, চলো এটাকে এই শুকনো মাটিতে পুঁতে দিই, যদি কোনো ছায়াদার গাছ জন্মায়। এরপর নীলু বীজটি মাটিতে পুঁতে দিতেই এক অলৌকিক কাণ্ড ঘটল। মুহূর্তের মধ্যে মাটি ফুঁড়ে বের হলো বিশাল সুশীতল রূপোলি প্রাসাদের রূপ নিল, যার ছাদ ও দেওয়াল তৈরি হয়েছিল সুস্বাদু জাদুই বরফ আর মিষ্টি ফল দিয়ে। ভয় পেও না ক্লান্ত পাখিরা, আমি এই বনের জন্য প্রকৃতির এক উপহার। যতক্ষণ তোমাদের মনে একতা আর ভালোবাসা থাকবে, আমার এই শীতল ছায়া তোমাদের রক্ষা করবে। এসো, ভেতরে এসে শান্তিতে তোমরা রেস্ট নাও। ওরে বাবা, এই বাড়ি তো দেখি কথা বলে। আর দেখো, এর দেওয়ালগুলো থেকে অ্যাপেল আর স্ট্রবেরির সুবাস আসছে। চলো, আমরা সবাই এই ঠান্ডা প্রাসাদের ভেতর যাই। হ্যাঁ রেনু, চলো এই প্রাসাদের ভেতর যাই। প্রাসাদটার ভেতর থেকে কি সুন্দর ফলের সুবাস, ঠান্ডা সুগন্ধ বেরোচ্ছে। চলো ভিতরে গিয়ে আমরা আরাম করি। এরপর তারা ভিতরে গিয়ে দেখে প্রাসাদের দেওয়াল ঝরে শুধু ফল আর ফল, এবং দেওয়াল দিয়ে ঠান্ডা শীতল হাওয়া বের হচ্ছে। প্রাসাদ থেকে এমন ঠান্ডা হাওয়া ছড়াতে লাগলো আর পুরো বনের তাপমাত্রা এক লহমায় কমে গেল। বনের সব পশু পাখি সুবাস পেয়ে সেখানে ছুটে এলো। সবাই আনন্দে নাচতে লাগলো আর সুস্বাদু বরফ ফল খেয়ে তৃষ্ণা মেটাতে লাগলো। ঠিক তখনই সেখানে টিঙ্কু ও তার বন্ধুরা এসে বলে, হটো সবাই, এই প্রাসাদ থেকে দূর হও। এই প্রাসাদ শুধু আমাদের, তাই এই জাদুই বাড়ি আর এর ভেতরের সব সুস্বাদু ফলও এখন থেকে শুধুই আমাদের। কেউ আর এক পাও এগোবে না। অহংকার করো না, আমার এই শীতলতা ত্যাগের উপর টিকে আছে। তুমি যদি এখানে লোভ আর হিংসার আগুন আনো, তবে আমি গলে পানি হয়ে যাব। তোমার এই কথা রাখো তুমি। এখন থেকে আমরা যেটা বলবো সেটাই হবে। এই তোরা সবাই দূর হয় এখান থেকে। এই দামি ফলগুলো আমরা খাবো আর বাকিটা অন্য বনে চড়া দামে বিক্রি করব। হ্যাঁ টিঙ্কু ভাই, তুমি একদম ঠিক কথা বলেছ। এখন থেকে আমরা এই সুস্বাদু ফল বাইরে বিক্রি করব আর অনেক টাকা ইনকাম করব। হটো সবাই। এরপর যখনই লোভের বশে যখনই ফল ছিঁড়তে গেল, অমনি পুরো প্রাসাদটি কাঁপতে কাঁপতে ঘরের দেওয়ালগুলো গলে গলে মাটির সাথে মিলিয়ে যেতে লাগলো এবং চারপাশের বাতাস আবার গরম হয়ে উঠল। এ কি, প্রাসাদটা তো বলে গেল, চারিদিকে তো আবার গরম হাওয়া বইতে শুরু করলো। রেনু ও টিঙ্কু ভাই, তোমাদের এই লোভের কারণে প্রকৃতির এই জাদুই উপহার ধ্বংস হয়ে গেল। দেখো, আবার সে আগের মতো গরম পড়া শুরু হয়ে গেল। তোমরা লোভের কারণে বনের পশু পাখিদেরকে তাড়িয়ে দিয়েছ, আর তারই কারণে এই প্রাসাদটা আবার মাটির সাথে মিলিয়ে গেল। আনন্দ তো সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার উচিত, আর তোমরা তাদের সাথে দুর্ব্যবহার করে এখান থেকে তাড়িয়ে দিয়েছ।
আমি বুঝতে পারিনি নীলু। আমার মনে হয়েছিল সবাইকে দিলে আমার ভাগ কমে যাবে, কিন্তু লোভ করতে গিয়ে তো সব শেষ হয়ে গেল। আমাকে তোমরা সবাই ক্ষমা করো। বন্ধুরা, দেখলে তো লোভের ফল কি হয়? লোভের ফলে তারা সব কিছুই হারালো। তাই তোমরাও কেউ লোভ করবে না। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো নতুন নতুন কার্টুন ভিডিও পেতে।